বগুড়া পুর প্রধান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সিনিয়র সদস্য, বগুড়া প্রেস ক্লাবের সদস্য কালাম আজাদ এই বিগত সরকারের যে জাতাফলে দায়ের করা মামলায়, মিথ্যা মামলায় তিনি জেলে আবদ্ধ ছিলেন, তিনি আজকে জামিনে মুক্ত হয়েছেন। আশা করছি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের দিনকালের সেই সাংবাদিক কালাম আজাদ ভাই এখানে আসবেন, তাকে আমরা বরণ করব। সেই সাথে আমরা ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি আমাদের সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সম্মানিত সদস্য গোলজার হোসেন মিঠু, তার বাড়িতে কালকে হামলা চালিয়েছে। যুবলীগের নেতৃত্বে হামলা চালিয়ে এই দুঃসময়েও তারা কিন্তু হামলা চালিয়ে তার বাড়ি লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আমরা তার প্রতিবাদ জানাই এবং সেই সাথে আমরা আপনাদেরকে বলবো ধৈর্য ধরুন, ধৈর্যের সাথে সবকিছু মোকাবেলা করতে হবে। আজকের এই প্রতিবাদ সভায় এখানে আমাদের উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা জনাব মির্জা সেলিম রেজা, সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের বেচান ভাই সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, আমাদের সিনিয়র সাংবাদিক জনাব আব্দুর রহিম বগুড়া, সবুজ শাহ লোটাস ভাই সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবেক মমিনুর রশিদ শাহিন ভাই, এবং আমাদের সাবেক সহসভাপতি আব্দুর রহিম, এরপরে রাহাত রিটু ভাই সহ মোস্তফা মোগল ভাই, প্রতীক ওমর সহ এখানে অনেক আছেন, আবুল কালাম আজাদ ভাই, বাদল চৌধুরী সহ অনেক ভাই আছেন, অনেকের নাম হয়তো আমি নিতে পারছি না। তো রেজাউল হক বাবু ভাই একটু সামনে আসলে ভালো হতো। তো সহ অনেকে আছেন, সকলের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমরা বলতে চাই যে আজকে বাংলাদেশে এই আন্দোলনে অনেক সাংবাদিক নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সংক্ষিপ্তভাবে ছোট করে কিছু কথা শুনতে চাই। আমরা শুরুতে আরেকটি মেসেজ আপনাদেরকে দিতে চাই। আজ থেকে আমরা মনে করি এই প্রেস ক্লাব যারা কর্মরত সাংবাদিক সকলের জন্য উন্মুক্ত থাকবে। সাংবাদিক ইউনিয়ন হচ্ছে আলাদা একটা জিনিস, কিন্তু প্রেস ক্লাবটা হচ্ছে সাংবাদিকদের রিক্রিয়েশন ক্লাব। আমরা মনে করি এখানে সবাই আসবে, আর যোগ্যতা অনুযায়ী যারা প্রেস ক্লাবের সদস্য হওয়ার মতন তারা সে বিষয়গুলো তারা চিন্তা করবেন, সেটা পরের বিষয়। আমরা চাই যে এখানে আসবেন। বগুড়া প্রেস ক্লাব হচ্ছে আমরা বলে থাকি যে বাংলাদেশের মধ্যে একমাত্র বগুড়ায় যেখানে বিভক্তি নাই, সাংবাদিকদের ভিতরে বিভক্তি নাই। আমরা এই যে বলি, জোর গলায় বলি এখানে বিভক্তি নাই, এই বিভক্তিটা নাই শুধু আমাদের কারণে। আমাদের মতো ছোট যারা আছি, আমরা যারা অবহেলিত আছি, আমরা বিদ্রোহ করিনি, আমরা পাল্টা প্রেস ক্লাব করিনি বলেই বগুড়া প্রেস ক্লাব গর্ব করে বলতে পারে যে বগুড়া প্রেস ক্লাব একটা। আরেকটা হয়েছে সেটা সামনে আসেন, কিন্তু আমাদের সাথে যে অবিচার করা হয়েছে, এখানে প্রেস ক্লাবে যতজন সদস্য কর্মরত সাংবাদিক আছেন তার চাইতে দ্বিগুণেরও বেশি কর্মরত সাংবাদিক আছেন যাদের সদস্য করা হয়নি। এখানে প্রেস ক্লাবের সভাপতি নয়ন ভাই, আমাদের মাহমুদুল আলম নয়ন ভাই, তিনি তার পরিবারের প্রত্যেকটা সদস্যকে এখানে করেছেন, এখানে প্রেস ক্লাবের সদস্য করেছেন, কিন্তু সাংবাদিকদের সদস্য করেননি। আমাদের কথা হলো দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, বগুড়া প্রেস ক্লাব আজ থেকে ফ্যাসিবাদ মুক্ত। ঘোষণা করলাম আমি মুস্তফা সামনে আসেন। আজকের পর থেকে বগুড়া প্রেস ক্লাবের ডাকলে কথা সাংবাদিক বগুড়ার রানু ভাই সামনে আসেন। এখানে কোনো কথা হবে না, সদস্য ছাড়া প্রবেশ করা যাবে না, এই কথা মামুন এক চেয়ার পার হয়ে বসছে, এক চেয়ার পার হয়ে যাদের বাড়িতে হামলা হচ্ছে, আমাদের হামলা হচ্ছে, অধ্যক্ষ আমরা সকল হামলার নিন্দা জানাই এবং দেশে একটা সরকার আসবে, আমরা সেই সরকারকে অবশ্যই সহযোগিতা করবো এবং তারপরে প্রেস ক্লাব কমিটি হবে। আমরা সবাই মিলে শুধুমাত্র পেশাদার সাংবাদিক যারা, তারা আমরা প্রেস ক্লাবে গড়ে তুলবো, নিজের মতো করে গড়ে তুলবো, এই বলে বক্তব্য শেষ করছি। বৃহস্পতিবার 11টায় সবাই আসবেন। আমরা ক্লাবকে বদলাবো, প্রেস ক্লাবকে নতুন ক্লাব বানাবো। আমরা মুক্তি চাই এই স্বৈরাচারী ব্যবস্থাপনার থেকে। আমাদের এবং আজকের অবস্থা আসার জন্য কত রক্তকে হাজার হাজার আহত নিহত কান্না আসার কথা আমার এই প্রেস ক্লাব ভোট হয় না, টাকা হয়েছে সেখানে কথা হবে, কথা বলবে। আপনার যারা
সাংবাদিক ক্ষতিগ্রস্ত, আমাদের বিটিভিতে হামলা হয়েছে, সাংবাদিকদের কথা দপ্তর বাড়িতে হামলা হয়েছে, বিদ্যুতের বাড়িতে অনেকে নিগৃহীত হয়েছেন। সবারই বিচার করতে হবে। তাহলে জামিন হয়েছে তাকে অভিনন্দন জানায় এবং নতুন সরকারকে আহ্বান জানায় আইসিটি মামলা বাতিল করতে হবে। এই আইসিটি মামলায় আমি নিজে আক্রান্ত, আমার ছেলে আক্রান্ত এবং এই আইসিটি মামলায় বাতিল করতে হবে। আগামী দিনে এই প্রেস খেলা উদ্বোধন করেছিল তারেক রহমান। ওখানে সাইনবোর্ড লাগাবো তারেক রহমানের, তার টাকা দিয়ে বিক্রি হয়েছে সন্ডুভাই সাক্ষী। আমাদের প্রেস খেলা দখল করবেন ইনশাআল্লাহ। আসবেন, খোদা হাফেজ। আর একটা কথা বলতে হয়, আমাদের আবেগে প্রতি কথাটা আমরা না বলি, আমরা আইন মেনেই আমরা কথা বলবো। আবেগের কোনো দাম নেই, আবেগ ভালো কিন্তু হচ্ছে আবেগ ভালো না। আমরা নিয়মতান্ত্রিক ভাবে যাব, আমরা আমাদের অধিকার আমাদের নিয়মতান্ত্রিক আদায় করবো ইনশাল্লাহ। একটা সরকার তো পতন হয়েছে, আর এগুলো তো পার্টি সরকার, এগুলো তো মোটাবাসি, এটা হবে। কাজেই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি সব দাবি আদায় সম্ভব হবে। আগামী বৃহস্পতিবার আপনাদের কর্মী সভার দাওয়াত দিয়ে আমি পক্ষে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। শুরুতেই আমি সাংবাদিকদের প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তারা দীর্ঘদিন মামলা মোকদ্দমা, হয়রানি, হামলা এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আমি গভীর দুঃখ প্রকাশ করছি। তারা যেসব ছাত্র এবং তরুণ এবং যুবক এবং সব পেশাজীবী মানুষ যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আমাদের সাংবাদিক ইউনিয়নের যারা সদস্যবৃন্দ, বিশেষ করে কালাম আজাদ মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে, তারপরে আমাদের সবুজ সাল্লোটাস মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির শিকার হয়েছেন এবং আমাদের দৈনিক বগুড়ার ফটো সাংবাদিক গোলজার হোসেন মিঠু, তার বাড়ি গত রাতে হামলা হয়েছে এবং তার ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমাদের সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ফেরদৌস ভাইয়ের বাড়িতে হামলা হয়েছে এবং তার ভাঙচুর করা হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি এই সব ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই সভা থেকে। পাশাপাশি এই সভার মাধ্যমে আমি আগামী দিনে বগুড়া প্রেস ক্লাবের একটি নতুন সূর্য যেমন বাংলাদেশের আকাশে উঠেছে, এরকম যেন বগুড়া প্রেস ক্লাবের আকাশে উঠবে ইনশাআল্লাহ। এবং আপনারা যারা কর্মরত সাংবাদিক আছেন, তারা বিভিন্ন মিডিয়ায় কাজ করেন, তারা প্রতিদিন আপনারা যখনই পাবেন আপনারা এই প্রেস ক্লাবে আসবেন। এই প্রেস ক্লাবের জন্য আমরা উন্মুক্ত করে দিলাম এবং আমি এই কথা রেখে আগামী দিনে যে আগামী 8 তারিখে যে তলবি সভার আহ্বান করা হয়েছে বগুড়া প্রেস ক্লাবের, সেই সভায় প্রেস ক্লাবের সকল সদস্যকে এখানে তলবি সভার সদস্যবৃন্দ থাকবেন। প্রেস ক্লাবে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি ঘনিষ্ঠ কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা সিনিয়র বলেছেন বৃহস্পতিবার আপনারা আসবেন সকালে, সেই সভায় আপনারা অ্যাটেন্ড করবেন। পাশাপাশি আমি বলতে চাই যে এই যে সাংবাদিক গোলজার হোসেন মিঠু, তার বাড়িতে যে হামলা হয়েছে এবং ফেরদৌসের পাশে হামলা হয়েছে, এই সমস্ত হামলা কিন্তু চিহ্নিত লোকজন করেছে। তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা এটি আমরা কামনা করি এবং এটার তীব্র প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশে যত সাংবাদিক নির্যাতিত হয়েছে তাদের এই নির্যাতনের আমরা বিচার চাই। সেই সাথে এই আন্দোলনে যে সমস্ত ছাত্র ভাইয়েরা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমার কথা বলে শেষ করছি। আগামী দিন আমাদের জন্য অত্যন্ত সুন্দর হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে সকল সাংবাদিককে প্রতিদিন প্রেস ক্লাবে আসবার জন্য আহ্বান জানিয়ে আমার পক্ষ থেকে প্রতিদিন চা খাওয়ানো হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম। উপস্থিত সকল সহকর্মী এবং আমার শ্রদ্ধেয় আমার প্রবীণগণ, আমার সহকর্মী, আমি স্বৈরাচারের বিরুদ্ধে বিগত দিন থেকে লেখালেখির কারণে এবং প্রেস ক্লাব সংক্রান্ত অনেক বিষয়ে বিভিন্ন জিনিস উপস্থাপনের কারণে আমি ষড়যন্ত্রের শিকার হই। সাংবাদিকরাই সাংবাদিকের শত্রু হয়, তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমি আওয়ামী লীগ অফিস পোড়ার ঘটনার মামলার আসামি। যদিও এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ হয়েছে, আমি প্রথমেই অভিনন্দন জানাই আমার সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি এবং সভাপতির কাছে যে তারা পরের দিনই একটা স্টেটমেন্ট দিয়েছে পত্রিকায়। আমি সাধুবাদ জানাই যে সকল পত্রপত্রিকাগুলো সাহসের সাথে সেই প্রতিবাদ লিপি ছেড়েছে, আমি তাদেরকে সালাম জানাই। আমি আপনাদের দীপ্ত কণ্ঠ বলছি,
যখন থেকে এই প্রেস ক্লাব এবং সাংবাদিক ইউনিয়নের আমার শ্রদ্ধেয় নেতার হাত ধরে আমরা যাত্রা শুরু করেছিলাম, তখন ছিল আরো দুর্গম। এখন লোকের সংখ্যা অনেক বেশি। এখন আমরা ইচ্ছা করলে অনেক ভয়কে জয় করতে পারি। সময় এসেছে রুখে দাঁড়াবার। আপনারা প্রতিশোধ নয়, তাদেরকে ঘৃণা করুন এবং আপনাদের ন্যায্য দাবিগুলো আদায় করবার ব্যবস্থা করুন। পরিশেষে এই সংগঠিত ঘটনায় যে সকল শহীদ এবং আমাদের সহকর্মীরা যারা লাঞ্ছিত এবং বিভিন্ন মারধরের শিকার হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই এবং বিচার দাবি করছি। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় সাংবাদিক সহকর্মী বন্ধুরা, আজকে আমরা এক ঐতিহাসিক মুহূর্তে বগুড়া প্রেস ক্লাবে সমবেত হয়েছি। 1960 সালে যে বগুড়া প্রেস ক্লাবের যাত্রা, আজকে হচ্ছে 2024 সাল। এখানে 2 বছর আগেও আমরা অনেক প্রবীণ সাংবাদিকদের কাতারে আমরা বসতাম, তারা আজকে পরপারে। আমার পাশে এখন বসে আছেন আমাদের শ্রদ্ধেয় ওয়াসিকুর রহমান বেচান ভাই, মীর সাজ্জাদ আলী সন্তোষ। এই দুটা মানুষকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আজকে সারা দেশের মানুষ স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতনের আনন্দে উল্লসিত। 1975 সালের 15 আগস্টের একটি ঐতিহাসিক ঘটনার মধ্যে দিয়ে আজকের যিনি প্রধানমন্ত্রী বিদায় হলেন, পালিয়ে গেলেন, তার পিতার হাত থেকে দেশের মানুষ সেদিন যে মুক্তির স্বাদ পেয়েছিল, তার চাইতে অধিক স্বাদ পেয়ে আজকে সারা দেশের মানুষ, কোনো বাড়ির মহিলা, কোনো বাড়ির শিশু বাড়িতে থাকেনি, রাস্তায় নেমে এসেছে। এই ঐতিহাসিক ঘটনা আমার 69 বছর বয়সে আমি দেখিনি। এটা আমি বলবো ওয়াসিকুর রহমান বেচান ভাইও দেখেননি, মীর সাজ্জাদ আলী সন্তোষও দেখেননি। 1972 থেকে 75 পর্যন্ত তখন বিএনপি ছিল না, জামাতে ইসলাম ছিল না, কিছু বামপন্থী দল ছিল, যারা সেই রুশ ভারতের দাবিদার সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। দিনের পর দিন, মাসের পর মাস আত্মগোপন করে থেকেছে। শিক্ষা জীবন শেষ হয়ে গেছে। সেই মানুষেরা আজকে একটা পরিবর্তন আমরা 75 সালে দেখেছিলাম। আজকে সেই মানুষেরা দীর্ঘ 16 বছরে লাগাতার সংগ্রামের সাথে যুক্ত থেকে লেখালেখির কাজে আপোষ না করে আমরা লিখেছি, আমরা মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছি। সেই চেষ্টা আমাদের সফল হয়েছে। আমরা দুটি বিজয় দেখে আর মানুষ, আমি আব্দুর রহিম বগুড়া, সন্তোষ আলী, মীর সাজ্জাদ আলী সন্তোষ, ওয়াসিকুর রহমান বেচান, আমরা কোনোদিনও সেই আধিপত্যবাদ শক্তির কাছে মাথা নত করিনি। আপোষ না করা মানুষ আমরা আজকেও বেঁচে আছি। তাদের সামনে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন বিচারপতি খায়রুজ্জামান বাংলাদেশের একটি সর্বসম্মত সাংবিধানিক আইন ছিল যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। এই খায়রুজ্জামান, কুলাঙ্গার খায়রুজ্জামান, খায়রুল ইসলাম, সেটি বাতিল করলেন। বাতিল করেই জাতির ঘাড়ে চাপাইয়া দিলেন এক জগদ্দল পাথর। ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনের বিরুদ্ধে আমার দেশের দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আন্দোলন করলেন, প্রতিবাদ করলেন, সংগ্রাম করলেন, তারা সফল হতে পারলেন না। 16 বছর হলে এই নির্বাচন, কতবার নির্বাচন হলো। 2018 সালের নির্বাচনে আমি বেঁচে আছি। আমার সহকর্মী এটিএন বাংলার ইকবাল মোর্শেদ রিপন সহ আমরা একটা মাইক্রো নিয়ে সারিয়াকান্দিতে গেলাম। সারিয়াকান্দি প্রভাবে আমাদের গাড়ি যখন নামলো, তার আগে দেখি এই বগুড়া প্রেস ক্লাব থেকে এসি গাড়ি সেখানে গিয়েছে। তারা যাওয়ার আগেই ভোট হয়ে গেছে।
তাদেরকে বিভিন্ন কেন্দ্রে আমরা দেখলাম। আজকে মুক্ত দেশ, সেই জন্য এই কথাগুলো আমি বলছি। সেদিন আমাকে বলা হলো যে বগুড়া যদি গাড়ি থেকে নামে ওর মাথা লাল করে দেওয়া হবে। আমার সহকর্মীরা আমার গাড়িতে যারা ছিল তারা বলল যে আপনি মাথা নিচু করে সিটের উপর শুয়ে থাকেন। তারা আমাকে বাধ্য করলো সেখানে শুয়ে থাকতে। কয়েক ঘন্টা আমরা সেখানে, আমি আত্মরক্ষার জন্য সেই কৌশল অবলম্বন করলাম। আজকে এই যে সরকারের দীর্ঘমেয়াদে থাকার পিছনে যে শক্তিগুলো কাজ করেছে, তারা কিন্তু সাংবাদিক নামধারী দেশদ্রোহী। তারাও কিন্তু জনগণের শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে সেদিন প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ঘুরে তারা ভোট করেছে। তারাই কিন্তু ভোট করেছে, তারাই কিন্তু ভোট করে দিয়েছে। খুব সুন্দর চেহারা মানুষ। আজকে কদিন আগে এই প্রেস ক্লাবে জেলা প্রশাসক সাইফুল ইসলাম সাহেবকে নিয়েছে প্রধানমন্ত্রীর অকল্যাণ তহবিলের লক্ষ লক্ষ টাকা বিতরণ করা হলো। বলা হলো না কে কত লক্ষ টাকা দিয়েছে। আমি সে পরের দিন এখানে এসে বললাম যে প্রধানমন্ত্রী কি কোনো দলের প্রধানমন্ত্রী না দেশের প্রধানমন্ত্রী? আমাকে তাদের এখন বললো যে দেশের প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রী যদি হয় তাহলে 15 বছর যাবৎ আমরা কেন অন্য আমাদের মধ্যে যারা অভাবী মানুষ আছি, কষ্টের মানুষ আছি, আপনাকে নাকের সিগারেট নিয়ে নাক বন্ধ হয়ে গেলে আপনাদের দলীয় হাতের ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন করে নিচ্ছেন যে আপনার 3টা ব্লক হচ্ছে, 2টা ব্লক হচ্ছে, 8 ব্লক হচ্ছে, নাকে সিগারেট লাগা নাক বন্ধ হচ্ছে, সেটা তার দলীয় হাতের ডাক্তারের কাছ থেকে লিখে নেওয়া হচ্ছে কি হার্ট ব্লক হচ্ছে। সেই হার্ট ব্লক সহ দরখাস্ত প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে, সেখান থেকে 5 লক্ষ টাকা চলে আসছে। আজকে এই বাস্তবতার নিরিখে আমি যে কথাগুলো বললাম, আমার ওপর প্রচন্ড ভাবে ক্ষিপ্ত হবে এটাও জানেন, এবং আমার হত্যার চেষ্টাও করা হবে এটাও আমি বিশ্বাস রেখে কথাগুলো বলছি। আমি সেদিন গত 16 তারিখে বগুড়ায় ছাত্র গণজমায়েতের যে ঘটনাটা আমি প্রত্যক্ষ করেছি, আমি 7 মাথার বুকে ছিলাম। আমার সহকর্মীরা প্রত্যেকে আমাকে বলল যে বস আপনি এখানে থাকেন না, আপনি চলে যান, মুহূর্তের মধ্যে পুলিশে অ্যাকশন শুরু হবে। তাদের কথা যে আমি আস্তে আস্তে আসছিলাম, আসলে এই যে ফতে আলী পরিবহনের যে অফিসটা, ওই অফিসের পাশ দিয়ে 3টা 14-15 বছরের মেয়ে বোরকা পরে আর একটা মহিলা বোরকা পরে আছে। আমি তাদেরকে বলছি যে তাড়াতাড়ি আপনারা চলে যান, কিছুক্ষণের মধ্যে পুলিশের অ্যাকশন শুরু হবে, আপনারা কিন্তু আহত হবেন, গুলি লাগবে। ওই পাশ থেকে তখন আমাকে বারবার আমি এই কথা বলাতে তখন আমাকে তারা বলছে যে আঙ্কেল আপনি জানতো। আমি কি কেন, আমি তো যাচ্ছি, তোমরা আসো, আমরা শহীদ হওয়ার জন্য এখানে এসেছি আঙ্কেল। ওই মহিলাটাকে জিজ্ঞেস করলাম আপনি কেন এখানে দাঁড়িয়ে, আমি ভিডিও করব। এই যে প্রতিজ্ঞা নিয়ে যে মানুষগুলো আজকের এই আন্দোলনে সমবেত হয়েছিল, সেই আন্দোলনের ফসল আজকে এখানে আসছে। আজকে আমি একটি কথা বলবো যে বাহিনীকে নিয়ে আমাদের অনেক বিতর্ক এবং অনেক সন্দেহ এবং অনেক সমালোচনা ছিল। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী, তাদের কিন্তু ভূমিকা মানুষকে সন্তুষ্ট করেছে। তাদের ভূমিকা আমি এই বগুড়া শহরের কালীতলায় দেখেছি। গতকালকে এই থানার পাশে পুলিশের গুলিতে একজন কিন্তু সেনাবাহিনীর সদস্যই গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর তারা যখন এই এলাকা ছেড়েছে, তারপরেই কিন্তু এখানে ঘটনা ঘটে গেল।
আজকে যখন আপনার কথা বলার কোনো সুযোগ থাকে না, আপনার অধিকার বাস্তবায়নের যখন কোনো সুযোগ থাকে না, তখন কিন্তু বাংলাদেশে, শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব সভ্য সমাজেই বিপ্লব সংগঠিত হয়। বিপ্লবের মধ্যে দিয়ে নতুন আইন তৈরি হয়। আজকে বগুড়া প্রেস ক্লাবে যে আইন কানুন সংবিধান ইত্যাদির কথা বলে আপনাদেরকে ভয়ভীতি দেখানো হয়, আমাদেরকে ভয়ভীতি দেখানো হয়, সেই জায়গার কিন্তু বাংলাদেশ আজকে থাকলে পরে এই পরিবর্তন হতো না। আজকে প্রেস ক্লাব আপনাদের সাংবাদিকতার জীবনের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে তলবি সমাজের ডাকা হয়েছে। এই তলবি সবার মধ্যে দিয়ে এমন একটি সিদ্ধান্ত আসবে যে সিদ্ধান্তে 1960 সালে বগুড়া প্রেস ক্লাব যে উদ্দেশ্য, যে স্বপ্ন নিয়ে মজিরুদ্দিন আহমেদ, কাজী দাতুল্লাহ, কাজী রিয়াজ আহমেদ তারা প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন, সেই স্বপ্নের বাস্তবায়ন হবে এই বিশ্বাস রেখেই আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা সংঘবদ্ধ থাকবেন। এই প্রেস ক্লাব কোনো পরিবারের না, কোনো ব্যক্তির না, কোনো প্রতিষ্ঠানের না, কোনো রাজনৈতিক দলের না। এখানে দল মত নির্বিশেষে সকলের সমান অধিকার আছে। এই অধিকার বাস্তবায়নের জন্যই আমার সিনিয়ররা তাদের সাথে পরামর্শ করে আজকে আপনাদেরকে ডেকেছে। এই ডাকে আপনারা সবসময় একত্রিত থাকবেন। এই কথা বলে আমার বক্তব্য আবেগের জায়গা থেকে বেশি বলে ফেলেছি, মাফ করবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হচ্ছে মুক্ত স্বাধীন দেশে আবার মুখ খুলে আমার কথা বলতে পারছি। দ্বিতীয় মুক্তিযুদ্ধে আপনারা যারা শরিক হয়েছিলেন তাদেরকে সাধুবাদ জানাই। যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। কিন্তু আপনারা জানেন আমাদের বিজয় গতকাল অর্জিত হলেও এই ফ্যাসিস্ট বাহিনীর এখনো কিছু প্রেতাত্মা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। তারা বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থাপনায় এবং বিভিন্ন বাড়িতে তারা হামলা করছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তার উজ্জ্বল দৃষ্টান্ত আপনারা জানেন, আমাদের দৈনিক বগুড়ার ফটো সাংবাদিক গোলজার হোসেন মিঠু তার বাড়িতে রাত্রে চাঁদা আদায়ের জন্যে যুবলীগের পাইলট সন্ত্রাসী তার নেতৃত্বে কয়েকজন যে হামলা করে চাঁদা দাবি করে না পেয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। একটা গরিব আমাদের হচ্ছে এই ফটো সাংবাদিক মিঠু তার বাড়িতে এইভাবে হামলা করেছে এবং বিভিন্ন জায়গাতে এইভাবে সন্ত্রাসী কাজটায় এই ফ্যাসিস্ট বাহিনীর, পেটোয়া বাহিনীর অনেক প্রেতাত্মারা এই কাজগুলো করে যাচ্ছে। তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে আমাদেরকে। প্রিয় বন্ধু ভাইরা, আপনারা জানেন বগুড়া প্রেস ক্লাবের অনেক অতীত ইতিহাস আমাদের আব্দুর রহিম বগুড়া ভাই বলে গেলেন। বগুড়া প্রেস ক্লাবের আমি বাংলাদেশের বিগত 15 বছরের যে ইতিহাস সেগুলো আপনারা যেভাবে জানেন যে বিনা ভোটে পর তারা 15 বছর শাসন করে গিয়েছে। একই কায়দায় এই প্রেস ক্লাবও কিন্তু চলছে বিগত কয়েক বছর ধরে, 10 বছর ধরে। বগুড়া প্রেস ক্লাবের সংবিধানে কোথাও নাই সাধারণ সভা ডেকে কমিটির মেয়াদ এক্সটেনশন করে নেওয়া। ন্যূনতম পক্ষে বার্ষিক সাধারণ সভা ডেকে সেখানেও যদি অনুমোদন না হতো আমরা কথা বলতাম না। কিন্তু এই প্রেস ক্লাবে সাধারণ একটা সভা দেখে গুটি কয়েক নিজেদের মধ্যে হঠাৎ করে কেউ জানে না, আমাদের পুনে 200 সদস্য কেউ জানে না, তারা মাত্র সাধারণ সভা ডেকে তাদের এই কমিটিকে এক্সটেনশন করে নিয়ে দিতে 4 বছর 5 বছর ধরে তারা ক্ষমতায় আছে। আপনারা জানেন এই প্রেস ক্লাবের নতুন ভবনের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেটা যখন আমি 2003 সালে আমি বগুড়া প্রেস ক্লাবের সভাপতি ছিলাম, সর্বপ্রথম এই প্রেস ক্লাব উন্নয়নের জন্যে আমি বিভিন্ন তখনকার তদন্তের এমপি সুধীজন শিল্পপতি তাদের কাছ থেকে টাকা নিয়ে অর্থ প্রায় 22 লক্ষ টাকা আমরা এখানে তহবিল সংগ্রহ সৃষ্টি করেছিলাম। এবং তার পরিপ্রেক্ষিতে 2003 সালে আমি যখন বগুড়ার
বগুড়ার জেনুইন যারা সাংবাদিক তাদের যখন আমি 30 জনকে এখানে প্রেস ক্লাবের সদস্যপদ দিই, সেই সদস্যপদের বিরুদ্ধে এই ফ্যাসিস্টের অনুগত যারা সাংবাদিক আছেন তারা মামলা করে দেয় এই প্রেস ক্লাবের নামে। মামলা করে দিয়ে 2004 সালে ইলেকশনটা করতে দেয়নি, না দিয়ে ঝুলে দিয়ে তারপরে 9 বছর ধরে এই প্রেস ক্লাবকে অভিভাবক করে রাখা দেওয়া হয়েছিল। এবং সেই সময় আপনারা জানেন 2004 সালে আমরা তারপরে আমাদের কমিটি করা হয়েছিল সকল সম্পাদককে নিয়ে, তারা এই প্রেস ক্লাবটা পরিচালনা করেছে। তাদের আন্ডারে কিন্তু এই পেছন ভাই আছেন, উনি আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন, তাদের আন্ডারে কিন্তু বগুড়া প্রেস ক্লাবের প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং জনাব তারেক রহমানের সে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আজকে যে প্রেস ক্লাবটা দাঁড়িয়ে আছে তার নিজের যে 6 ইঞ্চি ঢালাইটা আছে, ওই ঢালাইটা তারেক রহমান দিয়ে গিয়েছিলেন, কিন্তু তার সেই সময়ের যে ভিত্তিপ্রস্তর স্থাপনের যে ভিত্তি ফলক সেটা প্রেস ক্লাব থেকে উধাও করে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেই সময় আমি যখন থাকি প্রেস ক্লাবের সভাপতি 2003 সালে, এখানে তখন তদানীন্তন ডিসি ছিলেন রফিকুল মাহমেদ, তাকে ধরে আমরা এই প্রেস ক্লাবের জন্য 20 শতক জায়গা নেওয়ার বরাদ আমার কাছে কাগজ আছে। কিন্তু পরে যখন এই এখন বর্তমান যারা আসছে তারা এটাকে 20 শতক নিতে না পেরে 15 শতক জমি অনুমোদন নিয়ে আসছে তারা আর কি, অর্থাৎ 5 শতক তারা জেনে শুনে তারা ছেড়ে দিয়ে আসছে। আমরা প্রতিবাদ করতে পারি নাই। সর্বশেষ যে সাধারণ সভায় এক্সটেনশন করা হলো, আমি প্রতিবাদ করেছিলাম। আপনারা যারা সেই সাধারণ সভায় ছিলেন, যারা যে সাধারণ সভাতে এই বর্তমান কমিটিকে এক্সটেনশন করা হয়েছে, আমি তীব্র ভাষায় প্রতিবাদ করেছিলাম যে সাধারণ সভায় কখনো এই কমিটি এক্সটেনশন করা যায় না। এখানে বার্ষিক সাধারণ সভায় ডাকতে হবে, সেখানে যদি সবাই বলে যে হ্যাঁ সম্ভব, তাহলে এছাড়া সংবিধানে আছে কোনো কারণে যদি প্রেস ক্লাবে সময় মতো নির্বাচন না হয় তাহলে 1 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হবে। কিন্তু সেই আইনকেও তার বিধানগুলো দিয়ে এক্সটেনশন করে তারা এই কমিটিকে যাচ্ছে। আমরা চাই এখানে যারা জেনুইন যারা সাংবাদিক আছে বগুড়া শহরে যারা কর্মরত আছেন তাদেরকে যেন সদস্যবদ্ধ হয়। যেরকম আমি দিয়েছিলাম 30 জনকে এখানে সদস্যতা, আপনারা জানেন আমি ফাইট করেছি তার জন্য 10 বছর ধরে এই সদস্য এটা দিয়ে এখানকার জন্য নতুন একটা প্রেস ক্লাব, আমরা যখন নতুন বাংলাদেশে যেখানে বসবাস করে আনন্দ অনুভব করতেছি, সেরকম সকল সদস্য সকল নতুন মেম্বারকে এই প্রেস ক্লাবে অন্তর্ভুক্ত করে আমরা একটা স্বাধীন মুক্ত প্রেস ক্লাব, ফ্যাসিস্টের ছবি মুক্ত প্রেস ক্লাব আমরা যেন আবার উপহার দিতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আগামী বৃহস্পতিবার সবাইকে উপস্থিত থাকার আকুল আহ্বান জানিয়ে সবাইকে সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ নামে সরকারকে যেন বেকায়দায় ফেলাতে না পারে এই জন্য সজাগ থাকতে হবে। যারা আছে তাদেরকে ধরে আইনের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম সভাপতির নির্দেশক্রমে শেষ করতে যাচ্ছি। সর্বশেষে আমাদের কেন্দ্রীয় নেতা এই আন্দোলন সংগ্রামে আহত নিহত এবং যারা অসুস্থ আছে তাদের সকলের সুস্থতা কামনা করে সংক্ষিপ্তভাবে দোয়া মনোজাত করবেন মির্জা সেলিম রেজা। বলে তো আমার যারা বান্দা যারা ইমানদার বান্দা তাদের থাকবে যে আশায়